জানে যে সুপ্রিম কোর্টে কি কি জিনিস থাকতে হবে সেটা সুপ্রিম কোর্ট রুলে আছে, কিন্তু আজকে রাত্রের অন্ধকারে যে জিনিসটুকু এখানে বসানো হয়েছে সেটা সুপ্রিম কোর্ট রুলে নাই। যে জিনিসটা সুপ্রিম কোর্ট রুলে নাই সেই জিনিসটা আমরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থাকতে দিতে পারি না। এতজন আইনজীবী ওনাকে আলটিমেটাম দেওয়া হোক, এত ঘন্টার ভিতরে যদি উনি এটা না সরায় আমরা আমাদের জিয়ার ঘোষণা করলাম, একটা মুক্তি আমরা সরাবো ইনশাল্লাহ। ন্যায়ের প্রতীক এটা কোনরাও ছিল না, এটা একটা গল্প, এটা একটা রূপকথা। ন্যায়ের প্রতীক বসানোর জন্য এখন কোথায় ন্যায় বিচার হচ্ছে? সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে একটা কথা শুনতে দেয় না, মামলা সাথে সাথে ডিসমিস করে দেয়। ন্যায়ের প্রতীক তাহলে সেই ন্যায়ের প্রতীক ন্যায় স্টাবলিশের জন্য আত্মায় চিন্তা মননে বিবেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। মূর্তি দিয়ে ন্যায় বিচার হবে না, ন্যায় এই মূর্তি অপসারণ করতেই হবে, এই মূর্তি ভাঙতে হবে। আমি অনুরোধ করব মাননীয় প্রধান বিচারপতির নিকট আপনাদের এই আইনে আছে রিভিউ করা, অতএব আপনি সেই রিভিউ ক্ষমতা প্রয়োগ করে আপনি একটি ভুল করেছেন, সেই ভুলকে স্বীকার করে নিয়ে অতি তাড়াতাড়ি এই দুষ্কৃতিকারী একটি জন্তু এটাকে আপনি লেখাপড়া করুন, আপনি জেনে যাবেন এটা আপনি পরিকল্পিত ভাবে ইতিপূর্বে আমাদের জুলহানুদ্দিন ভাই বলেছেন হিন্দু মুসলিমদের মধ্যে সংঘাত বিদ্যা সৃষ্টি করার জন্য আপনি পরিকল্পিত ভাবে একটা টেস্ট গেম খেলেছেন। লাগিয়েছে কি কি হয় দেখা যাবে, পরে আরো বিভিন্ন জায়গায় আমরা মূর্তি লাগিয়ে দিব। আজকে আমি এখানে সম্মানিত আইনজীবীবৃন্দ বক্তব্য রেখেছেন, আমি ডকুমেন্ট সহ প্রমাণ করতে পারবো 1973 সালে সিলেটের ডিসি কম্পাউন্ডে ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে শহীদ মিনার করা হয়েছিল। মহাত্মা গান্ধীর সহকর্মী সহ 12 জন আসিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে নালিশ করেছিলেন যে ওনারা রক্ষী মিটা ভেঙেছে। আমি সেই রক্ষী, সিনহা জানে, সিনহা সিলেটের ছিল। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তদানীন্তন আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবিবুর রহমান সাহেবকে বলেছেন ওনার রকিবের কাছ থেকেই জানো যে এখানে ঘটনাটা কি করছে। আমি তখন বলেছি কোন এরিয়ায় শহীদ মিনার থাকলে বিতর্ক হবে, মারামারি হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব 111 গভর্নমেন্টের উপদেষ্টা শওকত সাহেব ছিলেন, জীবিত আছেন, তাকে নির্দেশ দিয়েছেন কোন এরিয়া থেকে শহীদ মিনার সরাও। শেখ মুজিব 73 সালের মার্চ মাসের প্রথম। আজকে শেখ হাসিনাকে বলবো আপনার বাবার উচিলায় আপনি প্রধানমন্ত্রী, আপনার বাবাকে অনুসরণ করেন। আমার বিরুদ্ধে বিচার দেওয়ার পরে সেই শেখ মুজিবুর সাহেব বলেছিলেন যে আমার বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতা ধর্মহীনতা নয়। আজকে সিনহা বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করার জন্য এই মুক্তি কেন্দ্র করে যা হবে হাসিনা আপনি বুঝতে পারবেন না। মুরারজি দেশাই ভারতের ক্যালকাটা ঈদগাহ ময়দানে গুলি হওয়ার 15 দিন পরে ত্যাগ করতে বাধ্য হয়েছে। এবারে ঈদগাহ ময়দানে মহামান্য রাষ্ট্রপতি আসবে, দুনিয়ার মুসলমানের নেতৃত্ব আসবে, মূর্তি থাকবে সেখানে। এইটাই বাড়তে হবে না, ঢাকার মুসলমান এইটা মেনে নেবে না। আজকে আমরা আইনজীবীরা সম্মানের সাথে সিনহাকে বলছি, সাংবাদিক ভাই সব লিখে রাখেন, যদি সিনহা রমজানের আগে এই মূর্তিটা সরায়, সিনহা তার গোষ্ঠীগারা তারা এই দেশে পালাবার সুযোগ পাবে। শেখ হাসিনার সবচেয়ে বেশি ক্ষতি হবে। আপনি আমি জানি না, শাড়ি পরায় খেলো এসব বললে হবে না। শেখ হাসিনা দেশের মুসলমান সিদ্ধান্ত নিয়ে গেছে যে আপনার ইশারা ইঙ্গিত ছাড়া বাংলাদেশ দেখতে হয় না, আপনি সরাতে হবে। আপনি শেখ হাসিনা সরকার প্রধান, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আপনার বাবা শহীদ মিনার যখন সরাইছেন আমি দৃষ্টান্ত দিলাম, প্রমাণ দিতে পারবো। তাহলে পরে আপনি আপনার বাবারটা
অনুসরণ করে রমজানের আগে যদি এই মূর্তি না সরান, এই দেশের মুসলমানরা কি করবে আপনি সামাল দিতে পারবেন? মূর্তি কিছু দেখতে পায় না, মূর্তি কিছু দেখতে পায় না, সেই মূর্তির আবার চোখ বাঁধা। সুতরাং ন্যায় বিচারের প্রতি যে মানদণ্ড দেওয়া হয়েছে সেই মানদণ্ড কোনো দিকে ঢলক আছে না নাই, এটা মূর্তি কিছু বুঝতে পারবে না। ইনজাস্টিস এনিওয়্যার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। আমরা মনে করি এইটা আমাদের মুসলমানদের ন্যায় বিচারের প্রতীক। এই মূর্তি হতে পারে না, এই মূর্তি অবিলম্বে সরাতে হবে। এই মূর্তি আমরা মানি না, এইটা মুসলমানের আকীদার বিরুদ্ধে। আমাদের মাননীয় প্রধান বিচারপতি ইতিপূর্বে আপনারা জেনেছেন যে এই অ্যাপিলেট ডিভিশন আমাদের লুই কানের নকশা নিয়ে কথা বলে পর্যালোচনা করে বলেছেন যে সংসদ সচিবালয়ের আশপাশে স্থাপনা ফেলে দিতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি নকশা আছে এবং তার স্থাপত্য নকশা সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি যেটি জাদুঘর হিসাবে সংরক্ষণ করেছে, সেই নকশার কোথাও কি আজকে লেডিজ জাস্টিসিয়ার নামে খ্যাত যে মূর্তিটি স্থাপন করা হয়েছে মূল নকশার মধ্যে সেটি আছে? যদি তাই না থেকে থাকে তাহলে কে বা কারা বা কার দায়িত্বে এটি সুপ্রিম কোর্ট অঙ্গনে বাংলাদেশের ম্যাপ এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে করেছে তা অনতি বিলম্বে বন্ধুরা আমার, এখন আমরা অনুরোধ করছি আগামী দিনে যতক্ষণ পর্যন্ত ওই মৃত্যু অপসন্ন হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেট আকারে বিভিন্ন বক্তব্য প্রদান করব। আপনারা আগামী দিনের প্রস্তুত থাকবেন।